আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা এইবার সি ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছিলেন এবং আপনারা এই বিষয় নিয়ে কনফিউজ ছিলেন যে আসলে সি ইউনিটের কী কী সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট রিকোয়ারমেন্ট কী, সো আমরা এই জন্য এইবার সি ইউনিটের চবির ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে সার্কুলার নিয়ে এসেছি। জাস্ট এটা একটু অ্যানালাইসিস করে আমরা দেখবো যে ওভারঅল কীভাবে কি আপনারা দেখতে পারেন। সো এরকম সকল কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে ওইখানেও নোটিফিকেশন অন করে দিয়েন। আর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন, ওইখানে কিন্তু আমরা সকল আপডেট একটু দ্রুতই দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমরা বরাবরের মতো আমরা চলে যাই, আমাদের স্ক্রিনে চলে যাব। সো আপনারা যারা আসলে এই যে নিয়মিত ভিডিওগুলো দেখেন, তো আপনারা কমেন্টও করতে পারেন, আপনাদের কমেন্ট কিন্তু আমরা দেখি। সো এটা হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষ, আপনাদের জন্য 2026-27 হবে এবং এগুলো অনেক কিছু চেঞ্জ আসতে পারে। যাই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের অন্তর্গত ব্যবসা প্রসাদ অনুষদ 1 নং ক্রমিক বর্ণিত সকল বিষয়ে 2025-26 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী প্রথম বর্ষ বিবিএ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনের আহ্বান করা হচ্ছে। সো 9 জানুয়ারি হচ্ছে, দুঃখিত এটা গত বছরের পরীক্ষা ডেট, এটা আমাদের না দেখলেও চলবে। সো আমরা আসন সংখ্যা দিয়ে প্রথমে দেখি। তো প্রথমত হচ্ছে 4 বছর মেয়াদি আছে বিবিএ কোর্স। সো এইখানে হচ্ছে যে বিষয় রয়েছে, একটা হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স। সো এবার দেখবে এখানে কয়টা সিট রয়েছে, তাই তো। সো ব্যবসা শিক্ষা গ্রুপে অ্যাকাউন্টিংয়ের সিট রয়েছে 50টি, বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 40টি এবং মানবিক বিভাগের জন্য 10টি, মোট 100টি সিট বরাদ্দ রয়েছে। ম্যানেজমেন্ট বিভাগে 50টি সিট রয়েছে, ব্যবসা শিক্ষা বিভাগের জন্য 26টি রয়েছে, বিজ্ঞান বিভাগের জন্য এবং 4টি রয়েছে মানবিক বিভাগের জন্য, মোট 80টি সিট রয়েছে। এবার যদি আমরা দেখি যে ফাইন্যান্সের 75টা সিট রয়েছে, ব্যবসা শিক্ষা 20টি সিট রয়েছে, বিজ্ঞান বিভাগ এবং 5টি সিট রয়েছে মানবিকের, সব মিলে 100টি সিট। আর মার্কেটিংয়ের তো যদি দেখি, মার্কেটিংয়ের 60টি সিট রয়েছে হচ্ছে ব্যবসা শিক্ষা, পাশাপাশি রয়েছে হচ্ছে 15টি সিট বিজ্ঞান বিভাগে এবং 5টি সিট রয়েছে হচ্ছে আমাদের মানবিক বিভাগে, যাদের মোট 80টি সিট বরাদ্দ রয়েছে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এখানে 35টি সিট রয়েছে ব্যবসা শিক্ষার জন্য, 30টি সিট রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য এবং 5টি সিট রয়েছে মানবিক বিভাগের জন্য, মোট 70টি সিটের এখানে আসন রয়েছে। এবং ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স, এখানে 60টি সিট রয়েছে ব্যবসা শিক্ষা ইউনিটের জন্য, 15টি সিট রয়েছে বিজ্ঞান ইউনিটের জন্য এবং 5টি সিট রয়েছে মানবিক বিভাগের জন্য, মোট 80টি সিট। এবং ওভারঅল মিলিয়ে সি ইউনিটের সিট সংখ্যা রয়েছে 510টি, যেখানে আপনাদের সায়েন্স, কমার্স, আর্টস ওভারঅল সব কিছু মিলিয়ে আছে। সো এখানে আবেদনের ন্যূনতম যদি যোগ্যতা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো বোর্ড থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন, এটা আপনার এতে কোনো ব্যারিয়ার নাই। যদি আপনি অ্যাজ এ ফার্স্ট টাইমার অ্যাপেয়ার করেন, সেকেন্ড টাইমার অ্যাপেয়ার করেন, অর্থাৎ তাহলে আপনার এসএসসিতে জিপিএ থাকতে হবে 3.50 এবং এসএসসিতে 3.50, দুইটি মিলিয়ে 7.50 থাকতে হবে, অর্থাৎ দুইটা মিলিয়ে যোগ হয় 7, কিন্তু আপনাকে এর থেকে বেশি মার্ক এনশিওর করতে হবে। আর অপরদিকে যদি আপনার এসএসসি এইচএসসি মিলিয়ে যদি আপনি অ্যাজ এ ফার্স্ট টাইমার এখানে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার এসএসসিতে 3.50 এবং এইচএসসিতে 3.00 হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং পাশাপাশি 7.00 আপনার ওভারঅল সাকসেস থাকতে হবে। আর যারা আসলে বিভিন্ন অন্যান্য গ্রুপ থেকে, আসলে এটা আমি যে কথাগুলো বললাম, এই সত্যগুলো হচ্ছে ব্যবসা শিক্ষা সমমান এবং মানবিক বিভাগ থেকে এই সত্যগুলো মেনটেন করতে হবে। যারা বিজ্ঞান বিভাগ থেকে আসবেন, তারা যদি অ্যাজ এ সেকেন্ড টাইমে অ্যাপেয়ার হন, তাদের দুইটা 3.5 দুইটা মিলিয়ে 8 পয়েন্ট এনশিওর করতে হবে। আর যদি অ্যাজ এ ফার্স্ট টাইমে অ্যাপেয়ার করেন, তাহলে 3.5 এবং এসএসসিতে 3.5 আর এসএসসিতে 3, অর্থাৎ দুইটা মিলিয়ে এবং দুইটা 7.50 থাকলেই হচ্ছে। সো আর যারা বাংলাদেশের বিভিন্ন কারিগরি বোর্ডের আন্ডারে পড়াশোনা করেন, যারা পদার্থ রসায়ন পড়েছেন, তারা বিজ্ঞান বিভাগ হিসেবে গণ্য হবেন। যারা বাণিজ্য বিষয়ক পড়াশোনা করেছেন, অ্যাকাউন্টিং, কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম, তাদের বাণিজ্য বিভাগ এবং অন্যান্য যারা আছে তারা মানবিক হিসেবেই গণিত হবে। এবার দেখব সেটা হচ্ছে আপনার আরও একটা বিষয়, সেটা হচ্ছে কি অন্যান্য যে শিক্ষাগত যোগ্যতা এদের ক্ষেত্রে। সো যারা এই যে মাধ্যমিক দাখিল এবং ডিপ্লোমা পড়াশোনা করে এগুলো করতে আসবেন, যে ডিপ্লোমা ইন কমার্স, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি, এই যে যারা পড়ছেন, তো এদের যদি আসলে এসএসসি যদি 22 অ্যাজ এ এবং আপনার ডিপ্লোমা যদি 24 হয়ে থাকে, সো তাহলে আপনাকে অবশ্যই আপনার আর এসএসসিতে 3.50 এবং ডিপ্লোমার রেজাল্টও 3.50 থাকতে হবে এবং অ্যাকাউন্টিং, কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং বা হায়ার অ্যাকাউন্টিং এটা আপনাকে থাকতে হবে। অথবা আর যদি আপনার অর্থনীতি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার 3.50 এবং দুইটা মিলে 7.50 থাকতে হবে। যাদের গণিত ছিল, গণিতের ক্ষেত্রে 3.50 এবং দুইটা মিলে 8.00 এবং যাদের আসলে এসএসসি 23, অর্থাৎ যারা হচ্ছে অ্যাজ এ এসএসসি কাউন্টে সেকেন্ড টাইমার এবং যারা এসএসসি কাউন্টে ফার্স্ট টাইমার আছেন, সো তাদের ক্ষেত্রে তাদের প্রথমত হচ্ছে কোনো ধরনের কোনো শর্ত নেই হচ্ছে আপনার এসএসসির ক্ষেত্রে, বাট এসএসসিতে অ্যাকাউন্টিং, কম্পিউটার এইগুলোতে আপনার 3.00 থাকতে হবে। সো এসএসসিতে আপনার যে জিপিএ সেটা হচ্ছে 3.50 থাকলেই হচ্ছে, অর্থনীতিতে 3.00, গণিত 3.00 এবং আপনার গণিত দুইটা মিলে 7.50 এবং বাকি দুইটা 7 থাকলেই হচ্ছে। সো এই হচ্ছে ওভারঅল আপনার কথাবার্তা। যারা এ লেভেল ও লেভেল থেকে আসছেন, তারা জানেন যে ও লেভেলের 3টি বিষয় বি গ্রেড, 2টিতে সি গ্রেড, আর হচ্ছে এ লেভেলে 1টিতে বি গ্রেড এবং 2টিতে সি গ্রেড থাকলেই আপনার বিষয়গুলি সব হয়ে যাচ্ছে।
এবং অন্যান্য যে শর্তগুলো আছে এগুলো আপনি একটু দেখে নেবেন, কজ একই কথা বারবার একই ভিডিওতে বলার দরকার নেই, কজ আপনারা প্রতিটাই এগুলো দেখে দেখে আসতেছেন এবং আপনারা জানেন যে আমি কী বলতে যাচ্ছি। সি ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক যদি দেখি যে প্রথমত ইংরেজি দক্ষতা পরীক্ষা শ্রেণী, ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা। সো আপনাকে রিডিং কম্প্রিহেনশন দেখতে হবে, প্রশ্নের সংখ্যা 5টি, নাম্বার হচ্ছে 10, এবং আপনার রাইটিং গ্রামার সেন্টেন্স কারেকশন এখানে হচ্ছে 15 মার্ক এবং নাম্বারও 15, এবং ভোকাবুলারি সিনোনিমস অ্যান্টোনিম অ্যান্ড অ্যানালজি এখানে রয়েছে, এখানে 15টি প্রশ্ন, 15 মার্ক, এবং এই সেকশনে আপনাকে পাস করতে 13 মার্ক পেতে হবে। বিশ্লেষণ দক্ষতা বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ক্রিটিক্যাল রিজনিং আর লজিক্যাল রিজনিং যদি দেখেন, সো এইগুলো যদি আপনাকে পড়তে হয়, এইগুলোর অ্যান্সার করতে হবে 15টি প্রশ্ন, এগুলোর প্রতিটার মান হচ্ছে 2 করে 30 মার্ক, এবং এইখানে আপনাকে পেতে হবে হচ্ছে 10। সমস্যা সমাধান, এটা হচ্ছে আর্থমেটিক অ্যান্ড আদার কোয়ান্টিটিভ প্রবলেমস ইন কোয়ান্টিটিভ কম্পিটিশন, এইগুলোতে আসলে আপনাকে 15টি প্রশ্ন থাকবে, 30 মার্ক পেতে হবে এবং পাস মার্ক 10। সো মোট 65টি প্রশ্নের জন্য আপনাকে 100 মার্ক বরাদ্দ করা হয়েছে, এবং যেটার জন্য আপনাকে 40 মার্ক হচ্ছে 5 নম্বর। সমস্যা সমাধান দক্ষতা পরীক্ষার জন্য বাংলা ইংরেজি উভয় সংস্করণে প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ আপনি যেই ভাষায় কমফোর্টেবল আপনি সেটা অ্যান্সার করবেন। সমস্যা সমাধান মানে হচ্ছে এইটা। এরপর রয়েছে সেটা হচ্ছে মেধা স্কোর। মেধা স্কোর হচ্ছে আপনার প্রতিটি 1 নম্বরের যে প্রশ্ন সেটা প্রতিটি ভুলের জন্য 0.25 কাটা হবে, এবং 2 মার্কের প্রশ্নের জন্য 0.50 কাটা হবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এই যে এইগুলোর মার্ক 2, অর্থাৎ আপনার এই যে অ্যানালিটিক্যাল এবং হচ্ছে আপনার পাশাপাশি হচ্ছে ক্রিটিক্যাল অর্থাৎ বিশ্লেষণ দক্ষতা। সো এই দুইটা ক্ষেত্রে কিন্তু আপনাকে খুবই শিডিউল করতে থাকবে, কজ আপনার একটা এমসিকে ভুল গেলে কিন্তু আপনার অলমোস্ট 2.50 মার্ক নাই হয়ে যাচ্ছে, কজ 2 মার্ক তো এমনি কাটা পাচ্ছে, মানে 2.50 তো এমনি আপনার কাটা যাচ্ছে, আর 2 মার্ক তো আপনি এমনি পাচ্ছেন না। ধরেন এই এমসিকিউটা হলে আপনি 2.5 মার্ক বেশি পেতেন। সো এইভাবে আপনি চিন্তা করবেন। পাশাপাশি যে জিনিসটা সেটা হচ্ছে কি আপনার কিন্তু অলরেডি যদি আপনি অনিয়মিত হন আপনার কিন্তু 3 নাম্বার আরও যাচ্ছে। সো এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমের পরীক্ষা দিয়ে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায় যেই কারণে, কারণ একে তো এদের জন্য যে ভর্তি অ্যাপ্লাই শর্তগুলো এটা খুব হাই লেভেল দেওয়া থাকে, এবং পাশাপাশি একটা বিষয় সেটা হচ্ছে এরা নাম্বার কর্তন করে। বাংলাদেশিরা তারপর এরা তো খুব কম কর্তন করে, আগে হচ্ছে কর্তন করতে হচ্ছে আপনার অলমোস্ট 5 মার্ক, এখন তো আপনার 3 মার্ক কর্তন করে। সো ভুল উত্তরের জন্য কর্তনের পর ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার এবং আপনার অনিয়মিত কর্তন নাম্বার এইটা দুইটা বিয়োগ করবে, অর্থাৎ আপনি ওভারঅল যে নাম্বারটা পাবেন তার থেকে আপনার 3 বিয়োগ করবে। যদি আপনি ধরেন 60 পান এবং 3 বিয়োগ করে দিলে আপনার স্কোর হবে 57, বা কেউ যদি ধরেন 40 পেলেন কিন্তু তার সেকেন্ড টাইম আপনার 3 মার্কেট 37 চলে আসবে, তাহলে কিন্তু সে ফেল করবেন। আর যেসব শিক্ষার্থী হচ্ছে আপনার এসএসসি এইচএসসি অর্থাৎ 23 বা 25 হয়েছে তারা ব্যতীত সকল হচ্ছে অনিয়মিত, এবং আপনার রেজাল্টটা যেভাবে করা হবে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, ভর্তি পরীক্ষা ইংরেজি বা ভাষায় যোগাযোগ দক্ষতা সেকশনে প্রাপ্ত নাম্বার, অর্থাৎ যদি কারো মার্ক একই হয়ে থাকে, ভর্তি পরীক্ষায় বিশ্লেষণ দক্ষতা, ভর্তি পরীক্ষায় সমস্যা সমাধানের দক্ষতা এবং সংশ্লিষ্ট জন্মদায়ক দৃশ্যতার ভিত্তিতে। সো আমরা এটা খুবই র্যাপিডলি বললাম। তারপরে একটা বিষয় সেটা হচ্ছে কি যে এই ইউনিটের যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনাকে কিন্তু খুবই 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 সাবধানে পড়াশোনা করতে হবে, কজ আপনার এক একটা মার্ক প্রশ্নের জন্য অলমোস্ট আপনি 30টা মার্কের জন্য 30টা প্রশ্নের জন্য 60 মার্ক বরাদ্দ করা হয়েছে। সো এইখানে একটা প্রশ্ন ভুল মানে আপনার 2.5 মার্ক নাই। সো এই বিষয়গুলো যদি আপনি ভুলভালভাবে করে যান তাহলে তো আপনি চান্স পাবেন না। আর এখানে একটা সুবিধা হচ্ছে যে আপনি যখন ওই যে 30 মার্কটা আছে অর্থাৎ সমস্যার সমাধান, ওইখানে কিন্তু বাংলা আছে। সো আপনি চাইলে বাংলা হেল্প নিতে পারেন, বাট আপনার যেটা ওই যে মানসিক দক্ষতা ওইখানে বাংলা ইংরেজি কোনো উল্লেখ নাই, যদি বাংলায় থাকতেও পারে ইংরেজি থাকতে পারে হোয়াটএভার। তো অ্যানালিটিক্যালগুলোও দেখবেন এবং আপনি এখানে কম্পারিজনগুলোও দেখবেন। অ্যান্ড ইংলিশে কম্প্রিহেনশনটা আসলে সবচেয়ে ক্রিটিক্যাল একটা জিনিস, কজ রিডিং পড়ে ওটা মিলানো কিন্তু খুব একটা টাফ ব্যাপার। সো আপনি যখন এগুলো পড়বেন কম্প্রিহেনশনটা খুব বেশি করে প্র্যাকটিস করবেন। আমি আমার যদি পার্সোনাল অভিজ্ঞতা বলি, আমি আমার অ্যাডমিশন লাইফে আমি একটা কম্প্রিহেনশন পারি নাই, এইটা হচ্ছে আমার সব থেকে একটা মানে আমার রিগ্রেট ছিল, কজ আমি পরীক্ষার হলে চিন্তা করতাম কি যে ওই যে কম্প্রিহেনশন যদি আমি মিলাতে যাই আমার যে টাইমটা যাবে ওই টাইমটা আমি অন্য কোথাও ইনভেস্ট করতে পারি। সেইখানে আমি একটা চালাকি করতাম, সেটা হচ্ছে কি আমি যদি 3-4টা প্রশ্ন থাকে তো আমি টানা যে কোনো একটা অপশান ধরে উত্তর দিয়ে আসতাম, প্রত্যেকটার সি বা প্রত্যেকটার বি বা প্রত্যেকটার এ। আমার কথা হচ্ছে যদি আমার ওইখানে 3টা ভুল যায় আমার একটা হয়, ওই একটা বাকি 3টা যে মার্ক কাটা ওই মার্ক উঠা দেবে, কজ আমার উত্তর না করে আসলে তো আমার লস। কিন্তু পরপর 4টা অপশনের ভিতর কোনটা না কোনটার অ্যান্সার তো সি হবে, এইরকম রেশিও তো থাকে। এই টেকনিকগুলো আসলে নিজে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন এই চোরাইগুলো তো শিখাই দেওয়া যায় না, বাট আমি খুব মানে কম কম্প্রিহেনশন আমি বলতে গেলে আমি লিখি নাই, আমি অ্যাডমিশনে মানে অনেক কারণে আমার চান্স হয় না। আমি এখন যদি আপনাদের এই যে বলতে এসে যে আমার অ্যাডমিশন জার্নি নিয়ে হয়তো বা আপনাদের সাথে কখনো হয়তো গল্প করা হতেও পারে, বাট এই যে এক একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আসে এবং এক একটা টপিক মনে পড়ে তখন আমার সেই পুরানো স্মৃতিগুলো কাজ করে। বাট আমি চট্টগ্রামের যে পরীক্ষার আমার যেটা সেটা হচ্ছে কি আমি চট্টগ্রাম এই যে ইউনিটগুলোতে পরীক্ষা দিয়েছিলাম, সো কম্প্রিহেনশন আমি কোনোটাই ভালোভাবে পারি নাই আমি, এবং সেই কারণে কিন্তু আমার খুবই একটা মানে ভালো সিরিয়াল আসে নাই। আর আমার ক্ষেত্রে যেটা
যেটা হতো সেটা হচ্ছে কি আমি একদম আপনার কাটমার্কে ছুঁই থাকতাম, অর্থাৎ ধরেন সাবজেক্ট পাবে 1200 অব্দি, আমার সিরিয়াল ছিল 1300 1400, 6000 অব্দি সাবজেক্ট পাবে, আমার সিরিয়াল তখন 7000 7500, এইভাবে কেটে যাচ্ছিলাম। সো এই ছিল ওভারঅল কথাবার্তা। যাই হোক, অনেক কথা বললাম, সবসময় আসলে কথা বলার সুযোগ হয় না। এইরকম যদি আরও কিছু ভিডিও টিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আর যা কথাবার্তা আছে কমেন্টে বলেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।